তৌহিদ আফ্রিদি যাকে নিয়ে আলোচনা করলে আলোচনা শেষ হবে না। যিনি মানবতার ফেরিওয়ালা নামে সবার কাছে পরিচিত থাকলেও দিন বদলের সাথে তিনিও বদলে গিয়েছেন। শেখ হাসিনা সরকার থাকা অবস্থা তার অনেক কাজ করেছেন, যেটা সবার নজরও আছে। যাকে ফেরিওয়ালা বললে ভুল হবে না। তিনি বিভিন্নভাবে কন্টেন্ট ক্রিয়েটর এবং ইউটিউবার হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছে, কিন্তু এই জনপ্রিয়তার পিছনের গল্প অনেকের জানা ছিল না। শেখ হাসিনা সরকার যখন পদত্যাগ করে ভারতে যান, তারপরেই তার নাম উঠে এসেছে। ছাত্র আন্দোলনের সময় তিনি অনেক কন্টেন্ট ক্রিয়েটরকে টাকার প্রলোভ দেখাইছে। শুধু এখানে শেষ করেনি তিনি বিভিন্ন কন্টেন্ট, অর্থাৎ যারা যে মাঠে নেমেছিল, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটর বা ইউটিউবেরা, তখন কিন্তু তাদেরকে কিন্তু মাঠে নামতে কিন্তু নিষেধ করেছিল এবং ভয় দেখিয়েছিল। শুধু এখানে শেষ করেনি, টাকা দেখানো হয়েছে এবং অনেককে টাকাও দিয়েছে, এই সংবাদও পাওয়া গিয়েছে, যিনি এখন ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। শুধু তাকে না, তার পরিবারের অর্থাৎ বাবাকেও গ্রেফতার করা হয়েছে। তারপরেই কিন্তু তাকে বরিশাল তার দাদার বাড়ি থেকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পরে তিনি একটা কথাই বলেছেন, আমার স্ত্রী গর্ভবতী, তার জন্য একটু আমাকে ছাড় দেন। কিন্তু ছাড় দিবে কিভাবে? যে মানুষটা দেশের জন্য এভাবে কাজ করেছে, তাকে ছাড় দেওয়ার কোনো প্রশ্নই আসে না। ইতিমধ্যেই তাকে রিমান্ডে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। তার স্ত্রী আদালতে আসার সময় কান্নায় ভেঙে পড়েন, যে চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে কি, শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় মানুষের অনেকের রূপ অনেক প্রকার ছিল, কিন্তু যখনই পতন হয়েছে তখনই সেই সাপ যখন গর্ত থেকে বের হয়, ঠিক তেমনই যেন তাদের রহস্যময় কিছু তথ্য বেরিয়ে আসে। তার মধ্যে অন্যতম ছিল তৌহিদ আফ্রিদি। আরো কয়েকজনের নাম এখানে উল্লেখযোগ্য ছিল, যার মধ্যে অভিনেত্রীরাও উল্লেখ ছিল। কিন্তু তৌহিদ আফ্রিদিকে যেখানে উল্লেখ করা হয়েছে কয়েকটি প্রেক্ষাপটের কারণে, তার মধ্যে তিনি আসামি ছিলেন। মধ্যে তাদের মামলা চলমান। শেষ পর্যন্ত কি হতে যাচ্ছে তা দেখার জন্য অপেক্ষা করছে। অপরদিকে তার প্রিয় বন্ধু, ঘনিষ্ঠ বন্ধুরাও কিন্তু এখন তার যেসব কুকাণ্ড ছিল তা কিন্তু বের করে দিচ্ছে। বিশেষ করে তার সহপাঠী, মোটা নামটা ঠিক স্মরণে আসছে না, তিনি কিন্তু বেশ কয়েকটি তথ্য দিচ্ছে। যা কথায় আছে যে এক টাক ধরলে অনেক কিছু পাওয়া যায়, তার মধ্যে এইটা উল্লেখযোগ্য। যেহেতু তৌহিদ আফ্রিদিকে ধরেছে, সেহেতু তার সহপাঠীরা এখন অনেক কিছু বের করছে। মূলত তিনি এই ফেরিওয়ালার পিছনে যে কাজগুলো করেছিল, সে কাজগুলো এখন হু হু করে বের হচ্ছে। শুধু এখানে সীমাবদ্ধ থাকেনি, তিনি বেশ কয়েকটি নারীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেছেন, এমনটাও কিন্তু বলছেন। এবং বিভিন্ন অভিনেত্রীর বাড়িতেও কিন্তু তার ওঠা বসা ছিল, যার জন্য তাকে বেশ কয়েকটি কারণেও আরো উল্লেখযোগ্য ঘটনাগুলো বিস্তারিত বলছেন তার সহপাঠীরা। এখন শুধু দেখার বিষয় যে সামনে কি হতে যাচ্ছে তৌহিদ আফ্রিদি এবং তার পিতার। অপরদিকে মাই টিভির চেয়ারম্যান হিসেবে কিন্তু তিনি দায়িত্ব পালন করছেন, এবং মাই টিভি তার না, এটা নিয়েও কিন্তু জল্পনা কল্পনা হয়েছিল। শেষ পর্যন্ত এখনো মামলাধীন অবস্থায় মনে হয় রয়েছে সেটা। আর এসব বিষয় নিয়ে কথা বলেছিলেন কিন্তু সাংবাদিক ইলিয়াস, বেশ আলোচনার তুমুল প্রান্তে কিন্তু তিনি তুলে ধরেছিলেন মাই টিভি কোথা থেকে কি হয়েছিল এবং কিভাবে এই মাই টিভির চেয়ারম্যান, সেসব কিন্তু তুলে ধরেছিলেন ইলিয়াস সাহেব। তার ভিডিও সবাই দেখেছেন এবং বিস্তারিত জানতে পেরেছেন। এখন শুধু তৌহিদ আফ্রিদির পালা, যে তৌহিদ আফ্রিদি সত্যিকার অর্থে কেমন ফেরিওয়ালা ছিলেন। আরো হয়তো অনেক রিমান্ডে যেহেতু প্রথম শুরু করেছে, অনেক কিছু তথ্য বের করে দিয়েছে, আরো অনেক তথ্য বের হবে এমনটাই প্রত্যাশা করছে।